এই ছোট্ট অক্ষরের ভিতরে তামাম দুনিয়া যত মধু যত মহব্বত আছে সব এই ছোট্ট অক্ষরের ভিতরে দিয়েছে। আমার সামনে যদি কেউ মা বলে ডাক দেয় আমার কলিজা ফাইটা যায়। আমার সামনে যদি কেউ বাবা বলে ডাক দেয় আমার কলিজা ফাইটা যায়। ও দুনিয়ার সন্তান, মা বাবা থাকতে মা বাবার চিনো, মা বাবার খেদমত করো। এই মানুষগুলোরে কান্দাইয়া কেউ দুনিয়া থেকে বিদায় করো না। এই মানুষগুলোর খেদমত কইরা হাসি ফুটাইয়া তাদের দোয়ারাই করে হাসি দিয়া তাদের কবরে বিদায় দিও। তারা যেন তোমার উপরে সন্তুষ্ট আর খুশি নিয়ে যেন কবরে যাইতে পারে। তোমার জীবন তোমার ভাগ্যই পাল্টে যাবে। যুবক, মার বাবার সাথে কেউ খারাপ আচরণ কইরো না। আল্লাহ ওই বৃদ্ধ মার ডাক দিয়ে কই, মা আপনি যে সন্তানের জন্য বদদুয়া করছেন, আপনার সন্তান আপনার উপরে জুলুম করছে, আপনি যে বদদুয়া করছেন এই জন্য আল্লাহ আপনার সন্তানকে কবরে আযাব দিতেছেন। আল্লাহর নবী কয়, ও আল্লাহ মাইরে তুমি কবরে আযাবটা দেখাইয়া দাও। আল্লাহর নবী দোয়া করতে দেরি, মার চোখের সামনে থেকে পর্দাটা সইরা যাইতে দেরি হয় নাই। মা তাকাইয়া দেখে সন্তান আগুনের ফুলকির সাথে উপরে উড়ে আর চিৎকার করে কাঁদে, মা আমারে মাফ কইরা দাও, আমার মাফ করে দাও। সন্তানের এমন আযাব দেখে মা দুঃখিনী, মার কলিজায় তো দয়ার নাই। তুমি যত অন্যায় করো না কেন, যত আঘাতে মা বাবার দাও না কেন রে সন্তান, যদি মার কাছে গিয়ে পইরা মারে ডাক দিয়ে কই, মা আমি ভুল কইরা পালাইছি, তুমি মাপ চাইতে দেরি, মা তোমার বুকে নিতে দেরি করবে না। ও সন্তান, জীবনে যদি উন্নতি চাও, যদি জান্নাত চাও, মার খেদমত করো, বাবার খেদমত কইরো। বাবারে আলাদাভাবে, মায়ের আলাদাভাবে সম্মান দিও রে সন্তান। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে একদিন একটা কবরের একটা গুরুস্থানের উপর দিয়ে হাঁটতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। কবর দেখি দেখি আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো আপনি কবরের উপর দিয়ে মুস্কি মুস্কি হাসেন কেন? ও ভাই বন্ধু, কবর এমন একটা জায়গা রে, কবর এমন একটা জায়গা। সাহাবীরা কবরের পাশ দিয়ে যখন যাইতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, ডুকরে ডুকরে কাঁদতেন আর বলতেন, কবরটা কারোর জন্য জান্নাত, কবরটা কারোর জন্য জাহান্নাম। নবীজি সাহাবীদের নিয়ে কবরের উপর দিয়ে কবরের পাশ দিয়ে যায় আর কবর দেখে দেখে নবী হাসে। সবশেষে যখন একটা কবরের কাছে গেল, ওই কবরটা দেখে আমার নবী কেঁদে দিলেন, আও মাও করে কেঁদে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও নবী গো, সব কবর দেখে আপনি হাসতেন, এই কবর দেখে আপনি কেন কাঁদেন? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এই কবরের যত মানুষ আছে, এই গুরুস্থানের যত মানুষ, কবরবাসীদের যত আত্মীয় স্বজন আপনজন আছে, সবাইর খবর দিয়া এই জায়গায় আনো, সবাইর খবর দিয়া এই জায়গায় আনা হলো। এখন ওই কবর, যেই কবর দেখে আমার নবী কাঁদতেছিল, ওই কবরের লোক এখন আসে নাই। আবার খবর দিলেন, খবর দেওয়ার পরে আবার একজন বৃদ্ধ মহিলা আসলেন, একজন বৃদ্ধ মহিলা আসলেন। আমার নবী ডাক দিয়ে কই, মা এই কবরের ভিতরে যিনি আছেন তিনি আপনার কি হয়? এই কবর হলো আপনার কি? ওই বৃদ্ধ মা বলে, ও আল্লাহর নবী, এই কবরের ভিতরে আমার নওজোয়ান যুবক, এই কবরের ভিতরে আমার যুবক ছেলে। নবী যে ডাক দিয়ে কই, মা আপনি জানেননি আপনার ছেলের কি অবস্থা গো?
মা ডাক দিয়ে কয় না গো আমি তো জানি না আপনার ছেলে আযাবে গ্রেফতার আছে আপনার ছেলের কবরে আযাব হইতেছে আপনার ছেলের কবরে মাটি দুইবার দিয়ে চাপা দেয় আপনার ছেলের কবরে সাপ বিচ্ছু বরবর হয়ে গেছে আপনার ছেলের কবরে আগুন জ্বলতেছে আগুনের শিখার সাথে আপনার ছেলে উপরে উঠে যায় আর মা গো মা বলে চিৎকার করে কাঁদতেছে আপনারা তো দেখেন না আমি তো নবী দেখতে পারি আমি তো দেখতেছি ও মা আপনার ছেলে কি জন্য এমন আযাব আর শাস্তি হইতেছে মা মুস্কি হেসে দিয়ে বলবো নবী গো আমার ছেলে শাস্তি আমার ছেলে আযাব শুনে আমার ভালো লাগতেছে মা কি জন্য এমন কথা বলেন সন্তান বিপদে পড়লে তোমার কষ্ট আর বেশি লাগার কথা আপনি কেন হাসেন গো মা মা দুঃখী ডাক দিয়ে কই ও গো আল্লাহর নবী ও রহমতের নবী আমার সন্তান এমন এক সন্তান এই সন্তান ছোটবেলা করে থাকতে তার বাবা মারা যায় আমার স্বামী মারা যায় কত জায়গা থেকে আমার জন্য বিবাহের প্রস্তাব আসছে আমি বিবাহ বসি নাই এই সন্তানের দিকে তাকাইয়া বিবাহ বসলে হয়তো আমি সুখী হইব কিন্তু আমার সন্তান কষ্ট করবে এতিম অনাথ হয়ে যাবে এই সন্তানের দিকে তাকাইয়া আমি বিবাহ বসি নাই আমি আমার নিজের সুখ দেখি নাই খায়া না খাইয়া মানুষের বাড়ি কাজ কইরা আমার সন্তান আমি বড় করছি এই সন্তান বড় হইয়া বিবাহ করছে বিবাহ কইরা তারপর থেকে আমার উপর অত্যাচার আর নির্যাতন শুরু নবী গো মুখে এমন ভাষা দিয়ে আমার গালিগালাজ করতো গো নবী আমার গায়ে পর্যন্ত আমি বিদ্যমা আর ঘাটি আমি তারে বড় করছি আমার শরীর দুর্বল হয়ে গেছে এই জালিম সন্তান আমারে তার হাত দিয়ে আমার কত মার অথচ ওই হাতে ওর শরীরের এমন কোন জায়গা নাই আমি মায় তার চুমু দেই নাই ভাই মা এমন একটা শব্দ রে বাবা ছোট্ট একটা অক্ষর মা এইটার ভিতরে আল্লাহ দুনিয়ার মধু ডাইলাই আমার মা নাই আমার বাবা নাই গত রমজান মাসে আমার মা বিদায় হয়ে গেছে আদৌ বলতে পারি না রমজান মাস রমজানের আগে থেকে হসপিটালে মায়ের নিয়ে কত চেষ্টা করলাম কত চিকিৎসা করলাম আল্লাহর কাছে এমন কোনো দিন নাই এমন কোনো মোনাজাত নাই আল্লাহর কাছে আমার মার ভিক্ষা চাই নাই হায়াত ভিক্ষা চাই নাই দেই নাই আল্লাহ আমার মার হায়াত পর্যন্ত ছিল রমজানের ঈদের আগে বৃহস্পতিবার মার জন্য তারাবির নামাজ পড়িরা রাত 12টার সময় বাড়িতে গেছি আমি গিয়া দেখি আমার মার অবস্থা খুব বেশি ভালো না মা একটু পানিও গেলতে পারি না গলায় গড়গড়ানি শব্দ শুরু হয়ে গেছে আমি আমার মার কাছে বসে অনেকক্ষণ কাঁদলাম ডাক্তার বলছিল আমার মায়ের নাকে নল দেওয়ার জন্য খাদ্যের জন্য কিন্তু আমার বোনেরা তারা মহব্বত দেখাইছে তারা কয় নল দিলে মা তাড়াতাড়ি মারা যাইবে এই জন্য নল দেই নাই আমি বাড়ি গিয়ে দেখি আমার মা এক ফোঁটা পানিও খাইতে পারে না আমার বোনের সাথে আমি ফ্যামিলির সাথে রাগ করেছি তখন মার সামনে আমি বলেছিলাম আগামীকালকে ইফতারির আগে আমার মায়ের যদি আমি নল দিয়া খাওয়াইতে না পারি আমিও কিচ্ছু খাবো না এই কথা বলার পর এত পরিমাণ কাঁদলাম দুনিয়াটা আমার কাছে অন্ধকার মনে হইতেছে বাবাও চলে গেছে 7-8 বছর আগে বাবার চলে যাওয়াতে এতটুকু কষ্ট পাই নাই মার অবস্থা দেখে আমি সব দুনিয়া অন্ধকার দেখতেছিলাম আমি আমার কলিজার চাইতে মায়ের বেশি মহব্বত করতাম এই কথা আমার মা শুনছে আমি মায়ের না খাওয়া কিছু খাবো না সেহরির সময় যখন পাক হয়েছে
আমার আহলিয়ারে আমার মা ইশারাতে ডাকতেছে, বৌমা রান্না হইছে নি, ইশারাতে কথা বলতে পারে না। আমার বাদ দাও, আমি বাদ খাবো, আমি না খাইলে যে আমার বুকের দোল খাইবে না, সে ওয়াদা করেছে। আমার মা 2-3টা বাচ্চার সময় খুব কষ্ট করে মুখে দিয়ে অনেক কষ্ট করেছে। আমি খাইলাম, অল্প কইটা ভাত খাইলাম, একটা খেজুর খেয়ে পানি খেয়ে রোজা রাখলাম। মনে ভালো লাগতেছিল আমার মা 2-3টা হলেও ভাত তো খাইছে, আমার মা ভালো হবে। আমি আমার ফ্যামিলির সদস্য বোন, আমার ফ্যামিলির সদস্য যারা আছে তাদেরকে বললাম আমি সকালবেলা সেহরি খাওয়ার পর ফজরের নামাজের পর আমার মায়ের নিয়ে আমি হাসপাতালে যাব, যেখানে পারি সেখানে আমার মায়ের নাকি নল লাগাই আমার মায়ের খাওয়াইবো, আমি দেখবো আমার কলিজা ঠান্ডা লাগা। এই কথা বইলে আমি ফজরের নামাজ পড়লো, আমার ঘুম আসতেছিল না, ওইটা বাড়ির চতুর্পাশে একটু কাজ করতেছিলাম, পরিষ্কার করতে এক পর্যায়ে আব্বার কবরের পাশে গিয়া আমি গাছ পরিষ্কার করতেছিলাম আর মনে মনে বলতেছিলাম, আব্বা আম্মার অবস্থা তো ভালো না, কোন সময় জানি আম্মাও আব্বার সঙ্গী হয়ে চলে আসে, আমি তো এতিম হয়ে যাইব। আপনি চলে গেছেন, মা যদি চলে যায় আমি এতিম হয়ে যাইব, আমি একা একা কেমনে থাকবো আব্বা। এই কথা বলতে দেরি 1 মিনিটের ভিতরে বাড়ি থেকে চিৎকার দিছে, দৌড়াইয়া গিয়ে দেখি আমার মা চলে যাইতেছে। মার মাথাটা খুলে নিলাম, সূরা ইয়াসিন পড়তে লাগলাম, কালিমা পড়তে লাগলাম। আমার মা আমার দিকে তাকাইয়া তার বাসায় কি জানে বলতে চাইলো, বলতেও পারলো না। আমার মা আমার মুখে সূরা ইয়াসিন কালিমা শুনতে শুনতে আমার মা আমাদের ছেড়ে চলে গেলেন। মা কেমন জিনিস, ছোট্ট একটা অক্ষর মা, আল্লাহ এই ছোট্ট অক্ষরের ভিতরে তামাম দুনিয়া যত মধু যত মোহাব্বত আছে সব এই ছোট্ট অক্ষরের ভিতরে দিয়েছে। আমার সামনে যদি কেউ মা বলে ডাক দেয় আমার কলিজা ফাইটা যায়, আমার সামনে যদি কেউ বাবা বলে ডাক দেয় আমার কলিজা ফাইটা যায়। ও দুনিয়ার সন্তান, মা বাবা থাকতে মা বাবার ছেড়ে মা বাবার খেদমত করো। এই মানুষগুলোরে কান্দাইয়া কেউ দুনিয়া থেকে বিদায় করো না, এই মানুষগুলোর খেদমত কইরা হাসি ফুটাইয়া তাদের দোয়ারাই করে হাসি দিয়া তাদের কবরে বিদায় দিও। তারা যেন তোমার উপরে সন্তুষ্ট আর খুশি নিয়ে যেন কবরে যাইতে পারে, তোমার জীবন তোমার ভাগ্যই পাল্টে যাবে। যুবক, মার বাবার সাথে কেউ খারাপ আচরণ কইরো না। আল্লাহ ওই বৃদ্ধ মার ডাক দিয়া কই, মা আপনি যে সন্তানের জন্য বদদুয়া করছেন, আপনার সন্তান আপনার উপরে জুলুম করছে, আপনি যে বদদুয়া করছেন এই জন্য আল্লাহ আপনার সন্তানকে কবরে আযাব দিতেছেন। আল্লাহর নবী কয়, ও আল্লাহ মাইরে তুমি কবরে আযাবটা দেখাইয়া দাও। আল্লাহর নবী দোয়া করতে দেরি, মার চোখের সামনে থেকে পর্দাটা সইরা যাইতে দেরি হয় নাই। মা তাকাইয়া দেখে সন্তান আগুনের ফুলকির সাথে উপরে উড়ে আর চিৎকার করে কাঁদে, মা আমারে মাফ কইরা দাও, আমার মাফ করে দাও। সন্তানের এমন আযাব দেখে মা দুঃখিনী, মার কলিজায় তো দয়ার নাই। তুমি যত অন্যায় করো না কেন, যত আঘাতে মা বাবার দাও না কেন রে সন্তান, যদি মার কাছে গিয়ে পইরা মারে ডাক দিয়ে কই, মা আমি ভুল কইরা পালাইছি, তুমি মাপ চাইতে দেরি, মা তোমার বুকে নিতে দেরি করবে না। ও সন্তান, জীবনে যদি উন্নতি চাও, যদি জান্নাত চাও, মার খেদমত করো, বাবার খেদমত কইরো, বাবারে আলাদা ভাবে মায়ের আলাদা ভাবে সম্মান দিও রে সন্তান।
আল্লাহর নবী যখন মার জন্য দোয়া করলেন, মা যখন সন্তানের আযাব দেখতে পারলেন, মা একটা চিৎকার দিয়েছে, মালিক আমার সন্তানরে আমি মাফ করে দিছি গো আল্লাহ, আমার সন্তানরে তুমি মাফ করে দাও, আমার সন্তানের কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহর নবী কয় আমিন, আল্লাহ তুমি কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ সন্তানের আযাব, কবরে আযাব বন্ধ করে দিছে। এই যুবক, আমি তোমার কাছে জানতে চাই, ওই সময় তো বিশ্ব নবী ছিল, কবরে আযাব দেখতে পারছে, মায়ের ডাইকা এনে দোয়া করাইতে পারছে। আজকে তো আর নবী নাই যে তুমি কবরে আযাবে থাকলে তোমার জন্য দোয়া করবে। দেখ কত হাজার বছর কবরে আযাব ভোগ করতে হবে। এই জন্যই মা বাবাকে সন্তুষ্ট করো, তাদের খেদমত করে দুনিয়া থেকে আল্লাহর জান্নাত কিনে নাও। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, পৃথিবীর মায়া বলে আমাকে এতিম করে, পৃথিবীর মায়া বলে আমাকে একা রেখে চলে গেলে